হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি মিষ্টি মিষ্টি ছোট বাচ্চাদের জন্য ডিম এবং গুঁড়া দুধ দিয়ে খুব ইয়ামি একটা রেসিপি শেয়ার করব। যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে, স্বাস্থ্যকর ও পুষ্টিকর তো বটেই। রেসিপিটা সবাই বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর একটা অনুরোধ করব, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন বিসমিল্লাহ বলে এবার মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটির মধ্যে কোয়ার্টার কাপে থেকে একটু কম গরম পানি নিলাম। এখন 3 টেবিল চামচ ফুল ক্রিম মিল্ক পাউডার বা গুঁড়া দুধ নিয়ে নিলাম। পানির সাথে গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিশিয়ে লিকুইড করে নিব। পানিটা কুসুম গরম থেকে একটু বেশি গরম নেবেন আর ভালো মানের গুঁড়ো দুধ নেবেন। দুধটা কিন্তু এরকম ঘন হতে হবে। দুধটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবার এটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর যেই কাপ দিয়ে আমি পানি মেপে নিয়েছিলাম সেই কাপের মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিম কিন্তু পানির সমপরিমাণ হতে হবে, তাই আমি মেপে নিলাম। আমি পানি যতটুকু নিয়েছিলাম ডিমটাও কিন্তু ততটুকুই হয়েছে। ডিমটা একটা বাটিতে নিলাম। এর সাথে আমি কোয়ার্টার কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণের ভ্যানিলা এসেন্স। হাতের কাছে এসেন্স না থাকলে এলাচ গুঁড়া দিতে পারবেন। এখন ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিব যাতে কোনো লাম্পস না থাকে। রেসিপিটা দেখে অনেকে হয়তো মনে করছেন এটা পুডিং। আসলে এটা পুডিং নয়, এটা হচ্ছে ডিমের লাশ অমলেট। এই রেসিপিটা পরিপূর্ণ মেজারমেন্ট ঠিক রেখে ভিন্নভাবে তৈরি করতে হয়, তাই আমি সব কিছু কাপ দিয়ে মেপে দেখিয়ে দিয়েছি। ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি মিশ্রণটা তৈরি করে নিলাম। এবার এটা যে বাটিতে সেট করব তার মধ্যে সামান্য পরিমাণের সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা এটা যে কোনো মোল্ড অথবা হিটপ্রুফ কাচের বাটিতে সেট করতে পারবেন। এখন একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটা সেঁকে নিচ্ছি যাতে কোনো দলা অথবা গুটি প্রবেশ করতে না পারে। সম্পূর্ণ মিশ্রণটা ছেঁকে ছাঁকনিতে থাকা অবশিষ্ট অংশটুকু ফেলে দিচ্ছি। আর বাটির ঢাকনাটা লাগিয়ে ভাপে বসাতে চুলায় চলে যাচ্ছি। আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়ে এর উপরে একটা সুতি কাপড় বিছিয়ে দিয়েছি। আর এই কাপড়ের উপরে বাটিটা বসিয়ে দিলাম যাতে করে পানিতে বলক আসলে বাটিটা সরে না যায়। আর প্যানের ঢাকনাটা লাগিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। এবার অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা খুব সুন্দরভাবে কুক হয়েছে। তাই এখন এটা আমি নামিয়ে নিব। অমলেটটা চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আসলে এই অমলেটটা হতে বেশি সময় লাগে না, তবে ডিমের পরিমাণ বেশি হলে হয়তো সময়টা একটু বেশি লাগতে পারে। তাই চটজলদি বাসায় যখন ইচ্ছে তখন বানিয়ে নিজেরাও খেতে পারবেন আর ছোট্ট সোনামণিদেরকেও দিয়ে খুশি করতে পারবেন। যেহেতু এটা ডিমের অমলেট, তাই আমি উপর থেকে একটা সিদ্ধ ডিম এভাবে গ্রেট করে দিচ্ছি যাতে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়। আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের ভালো ভালো কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এখন অমলেটটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এটা কতটা সফট আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। রেসিপিটা পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখবেন। এই অমলেটটা এতটাই মজার, আমি আর লোভ সামলাতে পারছি না, তাই এখনই খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়েছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।